আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শয়রাস হবিস। আজকে আপনাদের আমি 4 বছর বয়সের বাচ্চার জন্য কাবলি সালোয়ার কাটিং এবং সেলাই দেখাবো। তো এখানে আমি সালোয়ারটি লম্বা নিব 15 ইঞ্চি, কোমর নেব আমি 26 ইঞ্চি এবং মুড়ি হচ্ছে 8 ইঞ্চি। তো উপর অংশটা দেখুন, তো এখানে আমি রাবার লাগাবো, আর রাবারের এক্সট্রা ঘর থেকে আমি হাই দেব 10 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি 1 গজ পপলিন কাপড় নিয়েছি। কাপড়টা দেখুন 2 ভাঁজ করে 18 ইঞ্চি রয়েছে। কাপড়টাকে আমি এভাবে ফোল্ড করে 4 ভাঁজ করে নিচ্ছি। তো দেখুন বন্ধ দিকটা আমার দিকে রয়েছে এবং ফোল্ড করার পরে কাপড়টি রয়েছে 13 ইঞ্চি। তো উপর দিক দিয়ে আমি সমান করে নিচ্ছি। এখন উপর দিকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ ইলাস্টিকের জন্য মার্ক করে নিচ্ছি। 1.5 ইঞ্চি পরিমাণ আমি সোজা দাগ দিয়ে নিচ্ছি। এখন 1.5 ইঞ্চিকে সালোয়ার লম্বা 15 ইঞ্চিতে মার্ক করলাম। 15 ইঞ্চি থেকে এক্সট্রা আমি আরও 1.5 ইঞ্চি পরিমাণ রেখে নিলাম। এটা আমি মুহুরিতে সেলাই করে নেব। তো এখানে আমি সোজা দাগ দিয়ে নিচ্ছি। মুহুরি নিচ্ছি 8 ইঞ্চির অর্ধেক 4 ইঞ্চি এবং এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। ইলাস্টিকের ঘর থেকে আমি 8 ইঞ্চিতে হাইয়ের মার্ক করে নিলাম। হাই থেকে মোড় পর্যন্ত স্কেল দিয়ে দাগ দিয়ে নিলাম। হাই থেকে কোমর পর্যন্ত আমি স্কেল দিয়ে হাইয়ের শেপ দিয়ে নিলাম। তো দেখুন মুহুরিটা একটু বেশি চড়া হয়ে যাচ্ছে, তাই আমি এখান দিয়ে দাগ থেকে একটু এক্সট্রা করে কেটে নিচ্ছি। নিচের মুহুরির অংশটা জোড়াটা কেটে নিলাম। রাবারের ঘরে মার্ক বরাবর করে আমি টিকিন দিয়ে নিলাম। মুহুরিতেও টিকিন দিয়ে নিলাম। এই মুহুরির সমান করে আমি একটি ফিজিং কেটে নিয়েছি। ফিজিংটি 1 ইঞ্চি চওড়া রয়েছে। এখন ফিজিংটিকে আমি মুহুরির উপর রেখে স্ট্রি করে নেব। এরপর 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড়টাকেও স্ট্রি করে নিচ্ছি। তারপর এটাকে আরেকটু ফোল্ড করে নিয়ে আমি স্ট্রি করে নেব। এখন এর উপর দিয়ে একটি সেলাই দিয়ে নেব। সালোয়ারটি সোজা করে নিয়ে তার নিচ দিকে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। এখন এই 2 সেলাইয়ের মাঝে আমি আরও 2টি সেলাই দিয়ে নেব। আপনারা এখানে আপনাদের ইচ্ছে অনুযায়ী 4টি কিংবা 5টি সেলাই মুহুরিতে দিতে পারেন। আমি এখানে 4টি সেলাই দিয়ে নিলাম। এখন একরকম করে আরেকটি পা আমি সেলাই করে নিয়েছি। এরপর সাইডের এক্সট্রা ফিউজিংটা কেটে নিচ্ছি। সালোয়ার পা দুটিকে সোজা বরাবর করে রেখে আমি আগে এক পাশের হাইটা সেলাই করে নেব। তারপর অপর পাশের হাইটাকে আমি দেখুন এই মার্ক বরাবর করে নিয়ে তারপর সেলাই করে নেব এবং এখান থেকেও আমি সেলাইটা দেব। মাঝখানে 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ থাকবে। অপর পাশের হাইটাকে এখন সেলাই করে নিচ্ছি। আর যারা একদম নতুন তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই একদম সহজভাবে সালোয়ার সেলাই শিখে যাবেন। এখন হাইয়ের এক্সট্রা কাপড়টাকে আমি 2 পাশে সরিয়ে নিয়ে তারপর চাপ সেলাই দিয়ে নেব। এরপর ইলাস্টিকের ঘর পর্যন্ত আমি এভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব।
তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যদি আমার পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটিকে একটি লাইক দিবেন। আর আমার পেজের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আমি 1 ইঞ্চি চড়া ইলাস্টিক নিয়েছি, 18 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি। এখন এই ঘরের মধ্যে দিয়ে ইলাস্টিকটাকে আমি একটি সেফটি পিনের সাহায্যে ঢুকিয়ে নিব। ইলাস্টিকের মাথাটাকে আগে আমি সেলাই করে নেব। তারপর ইলাস্টিক এবং সালোয়ারটা কীভাবে টেনে টেনে নিয়ে তারপর আমি এর মাঝ বরাবর করে একটি সেলাই দিয়ে নেব। আর এই সেলাইটি অবশ্যই ইলাস্টিক এবং সালোয়ারটির দুই দিক থেকে টেনে ধরে তারপর সেলাই করে নিতে হবে। তো আমার ইলাস্টিকটা সেলাই করা হয়ে গিয়েছে। এখন দুই পা এভাবে রেখে তারপর আমি এই এক পায়ের মুহুরি থেকে আরেক পায়ের মুহুরি পর্যন্ত সাইডটা সেলাই করে নিব। আর মুহুরির দিক দিয়ে প্রথমে 1 ইঞ্চি পরিমাণ সেলাই করব, তারপর যখন হাই আসবো তখন 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে নেব। তো এভাবে খুব সহজেই আমার কাবলি সালোয়ারটি কাটিং এবং সেলাই হয়ে গিয়েছে। আপনারা যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে হাই লাগানোর ঝামেলা ছাড়া সালোয়ার কাটিং এবং সেলাইয়ের ভিডিও রয়েছে, তার লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।